আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে সুস্থ আছো। আজকের বিষয় হচ্ছে 100টি যুক্তবর্ণ এবং তার অর্থ, এই পর্যায়ের দ্বিতীয় পর্ব। এর আগের দিন আমি প্রথম পর্যায়ে দেখিয়েছি এবং তাতে দেখিয়েছি ক যোগ ত, কয়তয়ক্ত, দন্তন্য যোগ দ, নয় দয়ন্দ, বর্গীয় জ যুক্ত ইউ এবং নয়তয়ন্ত, দন্তন্নয় তয়, নয়তয়ন্ত। যারা আগের ভিডিওটা দেখতে পাওনি, আমি এই ভিডিও শেষে গত ভিডিওর লিংক দিয়ে দেব, তোমরা সেখান থেকে দেখে নিও। আজকে শিখাবো ত যোগ র, ত্র, তালিব্য স যোগ র, স্র, প যোগ র, প্র, ব যোগ র, ব্র, এই চারটি। তাহলে প্রথম আমি আমার বোর্ডে ত যোগ র সম্বন্ধে লিখে রেখেছি, সেটা এবার দেখো। ত যোগ র সমান সমান যুক্ত হয়ে যুক্তবর্ণের চেহারা পরিবর্তন হয়, আমরা শিখেছি। তখন কি চেহারা হয়? এই রকম একটা চেহারা হয়। এই চেহারাটা এখানে, অর্থাৎ তয় রফলা ত্র আমরা যেমন বলি, তেমনি ত যোগ র এটাকে আমরা যুক্তবর্ণও বলতে পারি। তাহলে সেই তয় রফলা ত্র দিয়ে আমরা কি শব্দ বানিয়েছি? তয় রফলা আকার মূর্ধন্য, ত্রাণ। এই ত্রাণের অর্থ কি? আমাদের যুক্তবর্ণের অর্থ জানতে হবে। আমি 100টি পর্যন্ত যুক্তবর্ণের অর্থ দেখাবো, তোমরা সবাই সুযোগ সুবিধা মতো দেখে নেবে। ত্রাণের অর্থ বিপদ বা কষ্ট থেকে উদ্ধার করা। যে বিপদ বা কষ্টের থেকে উদ্ধার করে তাকে বলা হয় ত্রাণকারী, ত্রাণদাতা। এইবার দ্বিতীয় শব্দ হচ্ছে ত্রুটি। ত যোগ র, ত্রয়রত্র, তাকে আবার রস্যুকার, ত্রু, টয় রস্যিকারে টি, ত্রুটি। এই ত্রুটি শব্দের অর্থ হচ্ছে কোনো কাজ, যে কোনো কাজ, চিন্তা ভাবনা, বিচার বুদ্ধি যদি কখনো নির্ভুল না হয় তাকে বলা হয় ত্রুটি। এরপর দেখাচ্ছি ত্রিশূল। তয় রফলা রস্যইকার, তালিবস্যয় রস্যুকার, ল, ত্রিশূল। ত্রিশূল আমরা অনেকে চিনি, হয়তো সবাই চিনি, কিন্তু ত্রিশূল শব্দের বাংলা সঠিক অর্থ কি এটা হয়তো অনেকে জানি না। সেই জন্য ত্রিশূল শব্দের অর্থ হচ্ছে তিনটি শূল। যেগুলো মাথায় সুচলো থাকে ওগুলোকে বলা হয় শূল। তিনটি শূল বা ধারালো ফলাযুক্ত অস্ত্র। ত্রিশূল দিয়ে অনেক যুদ্ধ বিগ্রহের ছবি আমরা দেখেছি। তারপরে দেখাবো ত্রিভুজ। তয় রয় ত্র, রস্যইকারে ত্রি, ভয় দীর্ঘৌকার, বর্গীয় জ, ত্রিভুজ। ত্রিভুজ শব্দের অর্থ তিনটি ভুজ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। আমরা জ্যামিতিতে তিনটি বাহু দ্বারা একটা জায়গাকে আবদ্ধ করে তারপর আমরা জিজ্ঞেস করি এটাকে কি বলা হয়? ত্রিভুজ বলা হয়। তিনটি ভুজ মানে তিনটি সরল রেখা। ত্রিকোণ, তিনটে কোণ বা কোণ বিশিষ্ট। এই যে ত্রিভুজকে বলা হলো তিনটে বাহু অর্থাৎ ভুজ, এবার তার তিনটে কোণ, এই তিনটে কোণকে বলা হয় ত্রিকোণ। এ পর্যন্ত আমরা বুঝলাম। এর পরে কি দেখাবো সেইটা দেখাচ্ছি। এখন দেখাচ্ছি তালিব্য স যোগ র। তালিব্য স যোগ র অর্থাৎ কিনা স্র, তালিব্য স রফলা। তাহলে এই যুক্তবর্ণ অথবা তালিব্য স রফলা, এই বর্ণটা দিয়ে আমরা লিখেছি শ্রদ্ধা। এই শ্রদ্ধা শব্দের অর্থ হচ্ছে কারো প্রতি গভীর ভক্তি বা সম্মান প্রদর্শন করা। তারপর বলবো শ্রেষ্ঠ। তালিব্য স রফলা একার মধ্যনস্ব ঠয়,
শ্রেষ্ঠ, এটা হচ্ছে এর বানান। শ্রেষ্ঠ শব্দের অর্থ সবচেয়ে ভালো বা সবার উপরে। তারপরে বলবো শ্রাবণ, তালিব বর্ষের রফালা আকার ব মূর্ধন্য শ্রাবণ। শ্রাবণ হচ্ছে বাংলা 12 মাসের চতুর্থ মাসের নাম শ্রাবণ। শ্রেণী, শ্রেণী কাকে বলবো? সারি। সারি অর্থাৎ লাইন, ইংরেজিতে যাকে বলে লাইন। পংক্তি একই অর্থ, ইংরেজিতে বলবো লাইন। সমাজ, সমাজের কোন শ্রেণীর মানুষ নেই, নাপিত না ধোপা না এইরকম। কোন সম্প্রদায়, সমাজের মধ্যে সম্প্রদায় বিভক্ত আছে তার একটা অংশকে শ্রেণী বলা হয়। তারপরে বলবো শ্রোতা। শ্রোতা শব্দের অর্থ হচ্ছে যে শোনে বা শ্রবণ করে। যে রেডিওতে গান শোনে সে শ্রোতা, যে মঞ্চের সামনে বসে গান শোনে সেও শ্রোতা। কোনো বক্তব্য বক্তৃতা স্থানে যে সামনে বসে শোনে বা যারা শোনে তাদের বলা হয় শ্রোতা। এরপরে দেখাবো, এবার দেখাচ্ছি প যোগ র প্র অথবা পয়রফলা প্র। পয়রফলা ভয়াকার ত প্রভাত। প্রভাত শব্দের অর্থ হচ্ছে দিনের প্রথম আলো বা ভোর। আমরা কিন্তু মনে করি যে কোনো যুক্তবর্ণ আমরা সামনে দেখলাম সব যুক্তবর্ণের আমরা অর্থ জানি, কিন্তু সঠিক বাংলায় কি অর্থ হবে সেটা কিন্তু জানা খুব প্রয়োজন। জানি বললেই হবে না। তারপরে লিখে রেখেছি প্রণাম, পয়রফলা মূর্ধন্যয় আকার ম। প্রণাম কাকে বলবো? শ্রদ্ধাপূর্বক অভিবাদন। আমরা এরকম নমস্কার করি, মাটিতে মাথা ঠেকিয়ে সম্মান প্রদর্শন, একে বলবো আমরা প্রণাম। তারপরে লিখে রেখেছি প্রিয়। প্রিয় শব্দের অর্থ হচ্ছে ভালোবাসার পাত্র যে, তাকে বলা হয় প্রিয়। তারপরে লিখে রেখেছি প্রকার। প্রকার অর্থ ধরন। ওই লোকটা কোন প্রকারের? চোর চোর প্রকারের। ওই লোকটা কোন প্রকারের? সাধু প্রকারের। মানুষের মধ্যেই সব, কিন্তু প্রকার আলাদা। ধরন বা শ্রেণী। তারপরে লিখে রেখেছি প্রচেষ্টা। প্রচেষ্টা শব্দের অর্থ কোনো কাজ করার জন্য বিশেষ যত্ন, তাকে বলা হয় প্রচেষ্টা। এরপরে দেখাচ্ছি ব যোগ র ব্র। এখন তাহলে দেখাচ্ছি ব যোগ র বয়রফলা একই জিনিস অথবা যুক্তবর্ণ ব্র। ব্র দিয়ে প্রথম লিখেছি বয়র ব্র ত ব্রত। ব্রত শব্দের অর্থ হচ্ছে সংকল্প বা উপবাস। উপবাস করে হিন্দুরা কোনো দেব দেবতা ঠাকুরের প্রতি তার ভক্তি নিবেদন করে, তাকে বলা হয় ব্রত। তারপরে লিখেছি ব্রাহ্মণ। ব্রাহ্মণ শব্দের অর্থ হচ্ছে হিন্দু ধর্মের চতুর্বর্ণ প্রথার সর্বোচ্চ বর্ণ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হিন্দু সমাজকে এই 4টি বর্ণে বিভক্ত করা হয়েছে। তার সর্বোচ্চ বর্ণ হচ্ছে ব্রাহ্মণ। তারপরে লিখে রেখেছি ব্রিজ। বয়রফলা রস্বইকার বর্গীয় জ ব্রিজ। ব্রিজ অর্থ কিন্তু আমরা সবাই জানি, ব্রিজ অর্থ সেতু বা সাঁকো। রেললাইনের উপর থেকে আরেকটা যাওয়ার জন্য রাস্তা তৈরি হয় যে কাঠামো দিয়ে, সেই কাঠামোকে ব্রিজ বলা হয়। নদীর উপর থেকে
এপার থেকে ওপার যাওয়ার জন্য যে কংক্রিটের সেতু তৈরি হয় বা সাঁকো তৈরি হয় তাকে ব্রিজ বলা হয়। তারপরে লিখে রেখেছি ব্রতী, কোনো বিশেষ সংকল্পে নিয়োজিত। আমি এই কাজটা করছি, এই কাজটায় ব্রতী আছি, পড়াশোনায় ব্রতী আছি, এরকম। ব্রহ্ম, হিন্দু দর্শন ও উপনিষদ অনুসারে মহাবিশ্বের পরম সত্য। হিন্দুরা জাগতিক সমস্ত কিছুকে ব্রহ্ম বলে জ্ঞান করে। ইট কাঠ পাথর মানুষ কুকুর শিয়াল বিড়াল সব কিছুর মধ্যে ব্রহ্মের বাস। অতএব বন্ধুরা, আজকের পাঠ আমি এখানেই শেষ করব। আশা করব এই যুক্তবর্ণ এবং তার অর্থ দেখে আপনাদের উপকার হবে। এর পরের দিন আবার 20টা যুক্তবর্ণ এবং তার অর্থ নিয়ে হাজির হব খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এই আশা করে এখানে শেষ করলাম। ধন্যবাদ।